নমস্কার বন্ধুরা, পূজার সংসারে সবাইকে স্বাগত। আরো একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। তো আপনারা দেখতে থাকুন, আশা রাখছি আপনাদের ভালো লাগবে। তো আজকে বানাবো কিন্তু লাড্ডু। তো আজকে কিন্তু সুজির লাড্ডু বানাবো, আপনারা দেখতে থাকুন, আশা রাখছি আপনাদের ভালো লাগবে। যারা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বন্ধু হবেন। তো এখন কি কি নিয়ে নিয়েছি আর কি লাগবে আপনারা দেখতে থাকুন। এখানে এক বাটি সুজি নিয়েছি, চাল মগজ নিয়েছি, আর এটা শুকনো দুধ নিয়েছি, চিনি আর এই এলাচ, এগুলোই আমার লাগবে। তো নিয়েছি সাদা তেল। আমি এই শুকনো দুধটা গরম জল নিয়েছি, নিয়ে এর মধ্যে কিন্তু ভালো করে ফেটে নিয়েছি। এরকম গুলে নিয়েছি, ভালো করে গুলে নিয়েছি। এই যে এক বাটি সুজি নিয়েছি, এই সুজিটা এখন এই গামলার মধ্যে ঢেলে দেব। এক বাটি সুজি নিয়েছি, এক বাটি দুধ নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে দেব চিনি, 2 চামচ চিনি দিয়ে দিয়েছি। এবারে কিন্তু আমি ভালো করে এই ব্যাটারটা তৈরি করে নেব। গরম দুধ দেবেন না, আমি ঠান্ডা করে দুধটা দিয়েছি। গরম দিনে সুজিটা ডেলা ডেলা হয়ে যেত, আর এই ঠান্ডার দিয়েছি, কত সুন্দর পুরো মিহি হয়ে গেছে। দেখুন, সুন্দর করে ফেটে নিয়েছি। এবারে কিন্তু এটা আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। কড়াটা বসিয়ে দিয়েছি, আর কড়াটা প্রায় গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দেব। 10 মিনিট হয়ে গেছে, আমি এখন ঢাকনাটা খুলে দেখব। এই দেখুন, এবারে আমি আরেকটু ফেটে নেব, হাত দিয়ে এবারে ফাটবো। এই দেখুন কত শক্ত হয়ে গেছে। এবারে কিন্তু আমি এইভাবে সাইজ দিয়ে বড়া বানিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, আমি এখন দিয়ে দেব। বেশি লাল লাল করব না, কিন্তু ভেজে নেব। কত সুন্দর হয়ে গেছে দেখুন, আর ভাজা আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আরো সাদা, এই দেখুন এইভাবে উল্টে উল্টে দেব। আর এই যে বড়াগুলো বানাচ্ছি, এগুলো কিন্তু বেশি ভাজা যাবে না। এই যে কালার লাল লাল করা যাবে না, হালকা এপিট ওপিট সুন্দর করে ভেজে নিয়ে নামিয়ে নিতে হবে। একে একে সবগুলো ভেজে নেব। আমি তালের বড়ার মতো ভেজে নেওয়া হচ্ছে। সব বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো এখন আমি নামিয়ে নেব। সব বড়া ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এগুলো কিন্তু এখন ঠান্ডা হতে দেব। এইভাবে কিন্তু আমি ফাটিয়ে নেব। এই দেখুন, এগুলো যেহেতু বড় বড়, সেই জন্য না ধর এগুলো বড় বড়, সেই জন্য আমি এইভাবে সব ফাটিয়ে ফাটিয়ে ছোট করে নেব। এই দেখুন কত সুন্দর হয়ে গেছে। এই ফাটিয়ে ফাটিয়ে ছোট করে নেব। তাড়াতাড়ি যেহেতু ঠান্ডা হয়ে যায়।
সবগুলো ছোট ছোট করে ফাটিয়ে নিয়েছি। এবারে কিন্তু আমি এগুলো ঠান্ডা হয়ে গেছে তো মিক্সচারে নিয়ে পেস্ট করে নিয়ে চলে আসব। আমি এটা তো পেস্ট করে নিয়ে চলে এসেছি, আর কত সুন্দর হয়েছে দেখুন। আর এটা কিন্তু পুরো পেস্ট করিনি, কারণ একটু ছিগড়ে ছিগড়ে রেখেছি। এটা কিন্তু লাড্ডুর পক্ষে খুব সুন্দর, খুবই ভালো হবে। তো এইভাবে নিয়ে নিয়েছি। তো আমি এইভাবে তো পেস্ট করে নিয়ে চলে এসেছি। কড়াইতে জল দিয়ে দেব, জলের মধ্যে দিয়ে দেব চিনি। চিনিটা তো ফুটে উঠেছে, এবারে একটু ফুড কালার দিয়ে দেব। এবারে দিয়ে দেব এই যে বড়া বানিয়েছিলাম, সেগুলো তো পেস্ট করে নিয়ে চলে এসেছি, সেগুলো এবারে আমি এখানে দিয়ে দেব। বাড়িতেই তৈরি করব লাড্ডু, মতিচুর লাড্ডু। এলাচ নিয়েছিলাম, সেটা কিন্তু এইভাবে থেঁতে নেব। থেঁতে নিয়েছি, এবারে একটু গুঁড়ো করে নেব। এলাচটা সুন্দর করে বেটে নিয়েছি, সুন্দর হয়েছে। এলাচের গুঁড়িটা দিয়ে দেব। চালমগজটা নিয়ে নিয়েছি তো এই চালমগজ কিন্তু এবারে কিন্তু যে মতিচুর লাড্ডু বানাচ্ছি সেটাতে আমি দিয়ে দেব। এই দেখুন এর মধ্যে কত সুন্দর লাড্ডুর পাক চলে এসছে, দেখুন কড়া থেকে অলরেডি উঠে যাচ্ছে। আমি আরো সুন্দর করে লাড্ডুর পাকটা তৈরি করে নেব। হালকা আঁচে করতে হবে, আর হালকা আঁচে যদি না করো এই কিন্তু তলা ধরে যাবে, কড়ার তলাটা ধরে যাবে। ওই জন্য সুন্দর করে হালকা আঁচে আমি এই লাড্ডুটা বানিয়ে নিচ্ছি। আর কত সুন্দর হয়েছে দেখুন, হাত দিতে হয়নি বন্ধুরা। এই দেখুন পুরো কড়ার গায়ে পুরো গোল হয়ে গেছে। এই দেখুন এবারে কিন্তু আমার হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা হয়ে গেছে, আমি এখন এর মধ্যে নিয়ে নেব। এই দেখুন কড়ার খোলে আর কিছু নেই, ফাঁকা কড়া ফাঁকা। এই দেখুন বন্ধুরা যেভাবে নারকেল নাড়ু বানায় সেইভাবে বানিয়ে নেব। এই দেখুন এইভাবেই কিন্তু লাড্ডুগুলো বানিয়ে নেব। আর কত সুন্দর হয়েছে দেখুন, হাতেও জড়াচ্ছে না, যেমন ভাবে কেটে নিচ্ছি সেইভাবে হয়ে যাচ্ছে। এই দেখুন কত সুন্দর হয়েছে। দোকানের মতো লাড্ডু বাড়িতে তৈরি করছি। এক বাটি সুজি দিয়েছি, দিয়েই কিন্তু তৈরি হচ্ছে। এই দেখুন বন্ধুরা দারুণ হয়েছে। আপনারা সবাই এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খুব সুন্দর। আমার মতো আপনাদের খুব সুন্দর হবে। এলাচটা দিয়েছি, খুব সুন্দর কিন্তু একটা সেন্ট বার হচ্ছে। স্বাধীনতা দিবসে মিষ্টি মুখ আর রাখি বন্ধনে মিষ্টি মুখ আপনারা বাড়িতে কিন্তু এইভাবে বানিয়ে সবাইকে দিতে পারবেন, নিজেরাও খেতে পারবেন, বাচ্চাকে খাওয়াতে পারবেন। কত সুন্দর গোল হয়েছে দেখুন।
এইভাবে কেটে নিয়েছি, এইভাবে নিয়ে তো বন্ধুরা এটা তো হয়ে গেছে। তো এখন থাক, রিমির বাবা এলেই খাওয়া হবে, রিমি এলে খাওয়া হবে। তো আপনারা দেখতে থাকুন। পড়া হয়ে গেছে, রাখি বেঁধে দিয়েছে। চলো দুজনে লাড্ডু খাবে এখন। ও বল আসো, খাচ্ছ? হ্যাঁ ও বল কেমন? হেভি। তোমার দোকানের মতো লাগছে খেতে? হ্যাঁ ভম্বলে কেমন লাগছে বলবে তো? হ্যাঁ হেভি লাগছে, জোরে বলো, আমি শুনতে পাচ্ছি না। তোমার রাখি কে পরিয়েছে? কালকে রাখি তো, তাই আজকে আমি মিষ্টি খাইয়ে দিলাম জানো। ঘড়ি ঘড়ি ও ঘুড়ি উঠছে আকাশে। হ্যাঁ কিভাবে উঠছে? ওটা সুতো দিয়ে তোলে। রিমি তোমার ভালো লেগেছে? রিমি পড়তে গেছিল, পড়ে এসে লাড্ডু খাওয়া আরম্ভ করে দিয়েছে। হ্যাঁ লাড্ডুটা কেমন? দারুন। লাড্ডু আছে মিষ্টির মতো। এইটা ঘোড়ার ডিমের মতো। লাল চকচক। রিমি তুমি মাঝখানে ধরে বসে আছো, তুমি খাবে না? লাড্ডু খাও, লাড্ডু ভালো আছে। তুমি একটু খাও, মুখে দিই। ও এসে মত পড়ে এসে মত একটা খেয়ে নিয়েছে। দারুন না? রিমি খাও, খাবে তো? কিন্তু মিষ্টি খাইয়ে দিচ্ছে সবাইকে, তাই তো? সবার মিষ্টি তো খাওয়া হচ্ছে। এই ভিডিওতে এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে দেবে। টাটা টাটা।